হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ফুডস কিচেন। হ্যাপি হোলি টু অল। তো যদিও আমাদের এখানে আজকে দোল পূর্ণিমা, কালকে হোলি, তো সেই জন্য সবাইকে আমি জানিয়ে রাখছি অ্যাডভান্স হোলি আর দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, হোলি স্পেশাল। তো এখানে আমি পাঞ্জাবি চিকেন করে দেখাচ্ছি, পাঞ্জাবি চিকেন মশালা। তো এখানে আমি চিকেন নিয়েছি 300 মতন। পিসগুলো ঠিক এরকম বড় বড় সাইজেরই আপনারা রাখবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন। এটা ম্যারিনেট করার জন্য দিচ্ছি। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে আমি সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখানে আর কিন্তু কোনো রকম আমি মশলা ইউজ করব না। টক দইয়ের সাথে এখানে টক দইয়ের সাথে ভালো করে নুন আর লঙ্কার গুঁড়োটা, আপনারা টক দইটা কিন্তু বুঝিয়ে দেবেন। আমি এখানে 300 মাংসর জন্য আমি 1 টেবিল স্পুন টক দই ইউজ করেছি। টক দইটা আগে থেকে ফেটিয়ে রেখেও আপনারা ইউজ করতে পারেন। নুন দিয়েছি আর এখানে হলুদ দিইনি আমি। এবার আমি আধ ঘন্টা পর ফিরে আসছি। আচ্ছা, আমি এখানে একটা কড়া দিয়ে দিয়েছি। কড়াতে আমি এখানে 1 টেবিল স্পুন সাদা তেল নিয়ে নিয়েছি। এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি 3 চামচ। তেলটা একটুখানি গরম হওয়ার জন্য অপেক্ষা করছি, কারণ তেলটা গরম হলেই আমি ভালো করে সমস্ত জিনিস আমি ভেজে নেব। আচ্ছা, এই রান্নাটা বলে রাখি, রান্নাটা খুবই টেস্টি হয় এবং রান্নাটা খেতেও খুব অসাধারণ লাগে। তো প্রথমে দেখে নিচ্ছি আমি তেলটা গরম হয়েছে কিনা। তেল এখনও আমার গরম হয়নি। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি দুটো লবঙ্গ আর 2 এলাচ। এই গোটা গরম মশলাটা দেওয়ার পরে একটা দেখবেন ফোড়নের খুব একটা মিষ্টি সুগন্ধ বেরোবে। তারপরে আমি এখানে একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো, মানে এখানে পেঁয়াজগুলো দিয়ে দেবো। আচ্ছা, পেঁয়াজগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে, যেহেতু গোটা গরম মশলা পড়েছে, তো গোটা গরম মশলার একটা খুব সুন্দর ফ্লেভার আসে। পেঁয়াজগুলোকে দিয়ে খুব ভালো করে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি, পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি 7-8টা মতন গোটা গোলমরিচ। ঝালটা আপনারা অতি অবশ্যই বুঝে দেবেন। সমস্ত উপকরণ খুব ভালো করে আমি একটু ফ্রাই করে নেব। আর পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি কালার চলে আসে বা তাড়াতাড়ি যাতে সফট হয়ে যায়, তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে নুন দিচ্ছি। এতে করে কী হবে, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এখানে আমি অ্যাড করে রাখছি কুচিয়ে রাখা আদা আর রসুন। আদা রসুনটা একটু স্লাইস করে কেটে নিয়েছি এবং রসুনটা কিন্তু গোটা গোটাই দিচ্ছি আমি।
আপনারা চাইলে কিন্তু আদা রসুনটা একটু চপ করেও দিতে পারেন। যেহেতু আমি মশলাটা ভালো করে গ্রাইন্ড করব, মানে মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নেব, সেই জন্য আমি ভালোভাবে চপ করিনি, একটু গোটা গোটাই রেখেছি। এবার এই যে মশলাটা দেখতে পাচ্ছেন, এই মশলাটা একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে করে সমস্ত মশলা খুব সুন্দর করে সফট হয়ে আসে। আচ্ছা, এখানে সমস্ত মশলাগুলো দেখতেই পাচ্ছেন, সমস্ত মশলাগুলো নরম হয়ে গেছে, মানে যা যা আমি দিয়েছিলাম সমস্ত কিছু হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। তো এখানে আমার আর কিছু অ্যাড করার নেই। আর রসুনগুলোকে যখন দেখবেন একটু নরম হয়ে এসেছে, রসুনগুলোকে আপনি ভালো করে রসুনগুলোকে একটু ভেঙে দেবেন, খুন্তি দিয়ে ভেঙে দেবেন। তাহলে কিন্তু যখন আপনি মিক্সিতে পেস্ট করবেন তখন কিন্তু কোনো রকম যাতে গোটা রসুন যাতে না থাকে। এবার আমি এই মশলাগুলোকে আমি বেটে আনছি। আচ্ছা, এখানে আমি আরও একটা মশলা বেটে রেখেছি, যেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে টমেটো, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে ভালো করে আমি বেটে নিয়েছি। টমেটোটাকে সেদ্ধ করে নিয়েছি, তার সঙ্গে লঙ্কা দিয়েছি, আর গোটা জিরে গোটা শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি, যেটা এই রান্নার মেন উপকরণ। আচ্ছা, এবার মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবার কড়াইতে যে তেলটা আছে, আমি কোনো রকম ফোড়ন অ্যাড করব না। এই বাটা মশলাটা আমি তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবং খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আপনারা যখন টেস্ট করবেন তখনই আপনারা বুঝতে পারবেন। গোটা গরম মশলা, পেঁয়াজ, আদা রসুন আর গোটা গোলমরিচ, এই মশলার পেস্টটা দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। এবার আপনারা যদি মনে করেন যে রান্নাটা ম্যারিনেট করে রাখলে আরও বেশি খেতে ভালো হবে, তো আমি এক্ষেত্রে বলে রাখি যে আমরাও অনেক সময় চিকেন ম্যারিনেট করে রাখি পেঁয়াজ, আদা রসুন দিয়ে। তো এই রান্নাটা যেহেতু অন্য পদ্ধতি, তাই এই রান্নাটা ম্যারিনেট করলে বেশি টেস্ট হবে না। আচ্ছা, এই মশলাটা তেলের মধ্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তেলের মধ্যে একটু ফ্রাই করে নিতে হবে। এরপরে আমি এখানে যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। যেহেতু আগে থেকে আমার ম্যারিনেট করা ছিল চিকেনটা, সেই জন্য আমি এখন নুন দেবো না। যেহেতু ম্যারিনেট করার সময় আমি 1 টিস্পুন নুন দিয়েছি, তো বেশি আমি নুন দেবো না, তাই নুনের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। ভালোভাবে আমি এখানে কষিয়ে নিচ্ছি। সমস্ত জিনিস আমি, সমস্ত উপকরণ ভালোভাবে আমি কষিয়ে নেব। এই পর্যায়ে এখানে আমি সামান্য জল অ্যাড করছি, যাতে মশলাটা তলায় লেগে না যায়। মশলার বাটি দেওয়া জলটা একটু দিয়ে দিলাম। আবারও আমি কিছুক্ষণ ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এবারে কষতে কষতে যখনই তেল ছেড়ে আসবে, তখন আমি বাকি উপকরণগুলো আমি দিয়ে দেবো। আচ্ছা, এখানে আমি 1 টিস্পুন মতন হলুদ দিয়ে দিচ্ছি। যারা সাদা পছন্দ করো না, অনেকে সাদা খেতে পছন্দ করে, তো এই রান্নাটা খুব বেশি হলুদ হবে না, মানে হালকা হলুদের একটা থাকবে। তো আমি এখানে পুরোটাই রান্নাটা করে দেখাচ্ছি, এই জন্য 1 চামচ মতন হলুদ আমি দিয়ে দিলাম। যেহেতু আমাদের বাড়িতে কেউ সাদা পছন্দ করে না, যারা একটু সাদা সাদা পছন্দ করে, কোরমা বা রেজালা যেরকম সাদা হয়, এখানে আমি হলুদের পরিমাণটা ওই জন্য অল্পই দিলাম। এবার আমি দিয়ে দেবো আরও কিছু উপকরণ। দিয়ে দিচ্ছি এখানে চিকেন মশলা,
জিরে গুঁড়ো সামান্য, আর ধনে গুঁড়ো সামান্য। আর যেহেতু আমি এখানে আলাদা করে মানে লঙ্কার গুঁড়ো ইউজ করব না, ঝালটা বেশি হয়ে যাবে, লঙ্কাটা যেহেতু বেটে রেখেছি তাই গুঁড়ো লঙ্কা আর আমি এই মুহূর্তে ইউজ করব না। আর নুনটা যেহেতু ম্যারিনেট করার সময় দিয়েছিলাম তাই খুব বেশি নুন এখন আমি দেব না। এবার আমি মশলা থেকে তেল ছেড়ে আসার জন্য এখানে আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতন ঢেকে দিলাম। আচ্ছা, দেখতেই পাচ্ছেন মশলা থেকে একটা খুব সুন্দর তেল ছেড়ে এসেছে, মানে মশলাটা মাংসের সাথে মিশে গেছে এবং খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবারে যেটা করণীয়, এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, টমেটো, কাঁচা লঙ্কা আর গোটা জিরের পেস্ট। আচ্ছা, সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিই। আরও কিছুক্ষণ আমি একটু কষে নেব, তারপরে আমি এখানে জল অ্যাড করব। ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি। আর যেখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য আরও 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আচ্ছা, এই মশলাটা জাস্ট কালারের জন্য, তো আপনারা যদি পছন্দ না করেন তাহলে দেবেন না। যেহেতু মাংসটা ম্যারিনেট করার সময় আমি এখানে অ্যাড করেছিলাম, মানে লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম। আর যারা ঝাল বেশি পছন্দ করেন তারা অবশ্যই ঝাল লঙ্কার গুঁড়োটা ইউজ করতে পারবেন। সে যদি মনে করেন যে বেশি ঝাল খাবেন, তো রান্নাটা কিন্তু খুব বেশি স্পাইসি হয় না, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এবারে আমি আরও 2 মিনিটের মতন চাপা দিয়ে দেবো, যাতে আরও ভালো করে কষে যায়। আচ্ছা, মশলাটা খুব সুন্দর করে কষে এসেছে, মানে মাংসটাও কিছুটা রান্না হয়ে গেছে। যখনই দেখবেন মাংসটা কিছুটা কুক হয়ে গেছে তখনই আপনারা জল দিয়ে দেবেন। তো আমি এখানে সামান্য গরম জল অ্যাড করছি, তো আপনারা ঠান্ডা জলও দিতে পারেন, কিন্তু গরম জলে একটু টেস্ট আসে। ঈষৎ উষ্ণ একটু গরম জল, মানে জাস্ট হালকা গ্রেভির জন্য। এবার জলটা অ্যাড করার পরে আমি এবার নুনটা অ্যাড করব। যেহেতু মাংসটা ম্যারিনেট করার সময় আমি নুন দিয়েছিলাম, তাই এক্ষেত্রে নুনের পরিমাণটা একটু বুঝে শুনেই দেবো আমি। নুন বেশি হয়ে গেলে খাওয়া যাবে না। এই যে 1/2 চামচ নুনটা আমি অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি অ্যাড করছি গরম মশলার গুঁড়ো। এই দুটো জিনিস ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে। এবারে ঝোলটা ফোটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। আচ্ছা, দেখতেই পাচ্ছ তোমরা মাংসটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় 80% কুক হয়ে গেছে। তো আমি এখানে একটা ছোট প্যানে ঠিক এইরকম 4 টুকরো করে আলু ভেজে নিয়েছিলাম। এই ভেজে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি আলু দেবো না। তো তোমরা যারা আলু খেতে পছন্দ করো না তারা আলুটা স্কিপ করতে পারো। আমি এখানে ভেজে রাখা আলুটা দিয়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি। এবার আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 15 মিনিটের মতন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যেহেতু মাংসটা সেদ্ধ হয়ে গেছে, তো আরও কিছুক্ষণ সেদ্ধ থাক, মানে আরও কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি, তাতে পুরোপুরি ওটা সফট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার পাঞ্জাবি চিকেন মশালা।
আমি যেরমভাবে বানালাম আপনারা ঠিক একইভাবে বানাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।